হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ডে স্কিন কেয়ার রুটিন। তো আমি স্নান টান করে চলে এসেছি, একটু রোদে বসে পড়েছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো ফার্স্টে আমি ইউজ করে নেব একটা টোনার। তো তার আগে বলে রাখি, আমি স্নানের সময় একটা ক্লিনজার দিয়ে আমার ফেসটাকে ভালো মতো ক্লিন করে নিয়েছি। দেন এখন ইউজ করছি একটা টোনার। তো টোনারটাকে আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেব। আর টোনারটা অ্যাপ্লাই করলে মানে ফেসটা যে এত রিফ্রেশ লাগে, মানে কি বলবো, বিশেষ করে গরমকালে। মানে গরমকালে তো শুধু আমি টোনার ইউজ করে বসে থাকতে পারি। দেখো, টোনারটা ভালো মতো ফেসে অ্যাবজর্ব হওয়ার পরে আমি ইউজ করে নেব একটা সিরাম। তো সিরামটা আমাদের স্কিন কেয়ারের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। মানে এটা ইউজ না করলে স্কিন কেয়ারের কোনো ভ্যালু নেই, এরকম একটা ব্যাপার। তো সেরামটা দেখো আমি অ্যাপ্লাই করে নিলাম। অ্যাপ্লাই করার পরে এই সেরামটাকে না একটু হালকা হাতে মাসাজ করে নেব, কারণ সেরামটা আমার মনে হয় একটু মাসাজ করে নিলে ভালো হয়। তো হালকা হাতে মাসাজ করে করে এটাকে অ্যাবজর্ব করে নেব। তো সিরামটা ভালো মতো ফেসে অ্যাবজর্ব হওয়ার পরে আমি ইউজ করে নেব একটা ময়শ্চারাইজার। দেখো আমি ফেসটা এরকম, মুখটা এরকম কেন করলাম, কারণ কি আমি জানি না আমার পার্সোনালি কেন সিরামের পরে ময়শ্চারাইজার ইউজ করতে ভালো লাগে না। বাট এটা স্কিন কেয়ার একটা পার্ট, এটা তো আমাকে করতেই হবে। তাই জন্য ময়শ্চারাইজারটা ইউজ করে নেওয়ার পরে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ সানস্ক্রিন। মানে শীত গ্রীষ্ম বর্ষা, মানে আমার কাছে সানস্ক্রিনই ভরসা, এরকম একটা ব্যাপার। মানে আমি ঘরে থাকি বাইরে যাই, আমাকে সানস্ক্রিন তো ইউজ করতেই হবে। তো আমি সানস্ক্রিনটা ফেসের মধ্যে ভালো মতো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, একদম ভালো মতো করে, কোথাও যেন হোয়াইট কাস্ট না থাকে। তো তারপরে আমি ইউজ করেছি একটা ভ্যাসলিন, কারণ আমার ফেস যতটা অয়েলি আমার ঠোঁট ততটাই মরুভূমির মতো। আর কি বাজেভাবে আমি আঙুল দিয়ে ইউজ করছিলাম, পরে আমি এটা দেখলাম ভয়েস ওভার দেওয়ার সময়। তো এটা ভালো মতো ইউজ করে নেওয়ার পরে আমার স্কিন কেয়ার হয়ে গেছে ডান। অ্যান্ড লুক অ্যাট দিস গ্লোটা জাস্ট দেখো, ওয়াও, জাস্ট